আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাসূলিহি কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে যখন সিরিয়া সফর করেছিল, যে সাহাবী গাছ নামে পরিচিত, সিরিয়ার ভিতরে এই সাহাবী গাছ নামে এখনো আছেন, অক্ষত আছেন, আরো সুন্দর হয়ে আছেন। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী চাচা জানের সঙ্গে ব্যবসার কাজে চলে যাচ্ছেন। মক্কা থেকে সিরিয়ার দিকে রওনা দিয়েছেন চাচা জানের সঙ্গে। আরো অনেকেই একসাথে কাফেলাতে চলে যাচ্ছেন। যাইতে যাইতে সিরিয়ার ভিতরে সাহাবী গাছ নামে পরিচিত যে গাছটি, এই গাছের গোড়ায় বসেছে। ওই যে গাছ আমরা শুনি সাহাবী গাছ, এই গাছের গোড়ায় বসেছেন রাহমাতুল লিল আলামিন। এই গাছের গোড়ায় বসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকার দু আলম নবী। যেখানে রুদ্র সেখানেই বসেছেন আমার আপনার নবী। ছোট্ট ছিল, চাচা জিনরা তারা মুরব্বীরা বসছেন গাছের গোড়ায়। আমার আপনার নবী রহমতের নবী বসছেন গাছের ছায়ার একটু দূরে, যেখানে রৌদ্র লাগে ওই জায়গাতে বসেছিল গাছ। আমার আপনার নবী গাছ নবীকে চিনতে পেরেছিল। আমি আপনি চিনি না, নবী মর্যাদা দিতে পারি না, নবীকে ভালোবাসতে জানি না। ওই গাছে কি করছে জানেন? ওই গাছে নবীকে ছায়া দেওয়ার জন্য গাছটি ডলে গিয়ে নবীকে ছায়া দিচ্ছিল। ডলে গিয়ে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে ছায়া দিচ্ছিল। সুবহানাল্লাহ। এই গাছে আমার আপনার নবীকে ছায়া দেওয়ার জন্য, নবী যাতে উঠে না আসতে হয়, এই নবীকে সম্মান এবং মর্যাদা এবং ছায়া এই গাছ নিজে এরকম ভাবে ডলে গিয়ে আমার আপনার নবীকে ছায়া দিয়েছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার আপনার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বুঝতে পেরেছিল ওই গাছ আমাকে ছায়া দিচ্ছেন। অনেকেই চিনতেছেন না যে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ যে শেষ নবী, আখির নবী, রাহমাতুল লিল আলামিন। এই কাফেলার সবাই চিনতে পারতেছে না আমার আপনার নবীকে। আমার আপনার নবীর চাচাজি ঠিকই চিনতে পেরেছেন যে আমার ভাতিজা সাধারণ কোনো লোক না, সাধারণ কোনো ব্যক্তি না। আমার ভাতিজা মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না, মুহাম্মদ হলো একজন নবী, রাহমাতুল লিল আলামিন। এই ভাতিজাকে যখন যেই জায়গাতে নিয়ে যেতেন সফল হয়ে আসতেন। আমার আপনার নবী বরকতের নবী, এই নবীকে যেখানে চাচাজি নিয়ে যাইতেন সেখান থেকে সফল হয়ে আসতেন। ব্যবসার কাজে নিয়ে যেতেন, ব্যবসা উন্নতি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবীকে সবাই চিনত না, জানতো না।
তারপরে যখন বয়স 40 হয়েছিল, আল্লাহ পাক কুরআন ও কারীম আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন, নবুয়ত দান করেছেন। তারপরে বলেছেন, ও আমার হাবিব, এতদিন চুপ ছিলা, এখন আর চুপ থাকতে আমি বলবো না। আমি আপনাকে বললাম, আজকের থেকে কালিমার দাওয়াত এই মক্কার উলিতে গুলিতে আপনি নবী কালিমার দাওয়াত দিতে থাকেন ইনশাআল্লাহ। আমার আপনার নবীকে ঘোষণা দিল, রাহমাতুল লিল আলামিনকে ঘোষণা দিল, ও আমার নবী, ও আমার বন্ধু, ও আমার হাবিব, যান আজকের থেকে আপনি কালিমার দাওয়াত দিতে থাকেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম। সুতরাং প্রিয় সম্মানিত হাজিরিন, আমার আপনার নবীকে আমরা অবশ্যই আমরা সম্মান এবং আমার আপনার নবীর সুন্নত তরিকা মতে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমার আপনার নবীকে চিনার তৌফিক দান করেন এবং নবীর সুন্নত তরিকা মতে চলার সকলকে তৌফিক দান করেন আল্লাহ পাক। সকলেই বলি আমিন।